এই মাটির কলসটাকে আমি কনভার্ট করতে যাচ্ছি এই রকম একটা অ্যাস্থেটিক একটা পন্ডে। তো এইরকম একটা পন্ড বানাতে আজকে আমি কি কি করেছি, কি কি লেগেছে সব কিছু দেখাবো আজকে আপনাদের। আপনারাও এটা কিভাবে বানাবেন সেটাও থাকবে এই ভিডিওতে। সো লেটস স্টার্ট। ফার্স্টে আমি এই কলসটা অনেক ময়লা ছিল, তাই এরম করে পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি যাতে কোনো ময়লা না থাকে। এই কলসের ভিতরেও কিন্তু অনেক ময়লা ছিল। ওয়াশ করা শেষ হয়ে গেলে এটা ছিল মেন পার্ট ডেকোরেশনের। আমি প্ল্যান্টিং করার জন্য একটা সাবস্ট্রেট হিসাবে এই গার্ডেনিং সয়েল ব্যবহার করেছি। এটা প্ল্যান্টের গ্রোথের জন্য অনেক ভালো। বেশিও মাটি দেয়নি, কারণ বেশি দিলে আবার পানি ক্লাউডি হয়ে যেতে পারে, তাই অল্প কিছু দিয়ে ভালো একটা লেয়ার ক্রিয়েট করেছি যাতে প্ল্যান্টের গ্রোথ অনেক ভালো হয়। আপনারাও চেষ্টা করবেন এইভাবেই মাটি দেওয়া। শুধু মাটি দিলে কিন্তু পানি অনেক ক্লাউডি থাকবে, তাই আমি আরেকটা দ্বিতীয় লেয়ার হিসাবে এই সাধারণ কনস্ট্রাকশন যে স্যান্ড থাকে সেটা ইউজ করেছি। এটা কিন্তু সহজে পাওয়া যায়। এই স্যান্ডটা দিয়ে পুরা মাটি কভার করে দিব আর 1 আঙ্গুলের মতো মানে উঁচু রেখেছি যাতে পানি ক্লাউডি না হয় আর অনেক ভালো লাগে অ্যাকুরিয়ামটা। এই যে দেখতে পাচ্ছেন যে আমার বালি দেওয়া শেষ হয়ে গেছে। এটাকে গাছ লাগানোর জন্য আমার মাথায় একটা ইউনিক আইডিয়া চলে আসে। এই জন্যে এই যে এই জিআই তার দিয়ে আমি একটা হ্যাঙ্গিং কিছু একটা বানাই যাতে এখানে গাছ রাখা যায়। এই যে এরকম করে, ঠিক এইরকম একটা আইডিয়া ছিল। এরকম করে আমি কয়েকটা গাছ রাখি যেগুলো পানিতে ভালোভাবে সার্ভাইভ। এরপরে আমার কাছে ছিল এই রকম একটা 10 কেজির পাথর, না 10 কেজি না কয় কেজি হবে আমার জানা নাই, অনেক বড় পাথর, অনেক ভারী ছিল। এই পাথরটা অ্যাড করে দেই যাতে অনেক ভালো লাগে বা হাইডিং প্লেস ভালো থাকে মাছের জন্য। এরপরে আসে মেইন পার্ট, পানি ছাড়া তো পন্ডই হবে না, মাছ বাঁচবে কীভাবে। এরপরে আমি একটা কাগজ দিয়ে পানি দেওয়া শুরু করি যাতে পানিটা ক্লাউডি কম হয়। কাগজ না দিলে কিন্তু ডাইরেক্ট আমার যে স্যান্ডগুলো আছে ওগুলো সরে যেতে পারে পানির যে চাপের কারণে। আমার কিন্তু পন্ডের কাজ শেষ, এবার রেডি তো পন্ডের ফাইনাল লুক দেখার জন্য। তাহলে চলুন পন্ডের ফাইনাল লুকটা দেখা যায়। তো কেমন লাগলো আজকের ভিডিও? এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব